চেঞ্জ পাসওয়ার্ড টিউটোরিয়ালের দ্বিতীয় ভাগে আপনাকে স্বাগত। আগের অংশে ফর্ম সাবমিট হয়েছে কিনা তা পরীক্ষা করা দেখেছি। এখানে আমাদের তথ্য মানগুলি রয়েছে। মনে রাখবেন, আমাদের ডেটাবেসে আমাদের পাসওয়ার্ড এনক্রিপ্ট থাকে। সুতরাং যে এই ফিল্ড ভেতরে আসে আমি সেটি md5 হ্যাশ দ্বারা এনক্রিপ্ট করব। এই বন্ধনীগুলি দিতে ভুলবেন না। এখানে প্যারামিটার চিহ্নিত করে রেখেছি, তাই এখানে md5 এনক্রিপ্ট করা পাসওয়ার্ড থাকবে। এগুলির অস্তিত্ব আছে কিনা তা দেখতে আমাদের এই ফিল্ড যাচাই করতে হবে। এখন যেই আমরা ফর্ম সাবমিট করছি আমরা কিছুই হতে দেখছি না। প্রথমে আমি লিখব চেক পাসওয়ার্ড এগেইনস্ট ডিবি এবং তারপর আমাদের ডেটাবেসে জুড়তে হবে। আমরা আগেই বেশ কিছু পৃষ্ঠায় ডেটাবেসের সাথে জুড়েছি, যেমন লগইন পৃষ্ঠা। আপনি এটিকে আপনার একবার লগইন করা স্ক্রিপ্টের সাথে include এবং includeconnect.php নামে আলাদা ফাইলে রাখতে পারেন যাতে আপনাকে এটি লিখতে না হয়। কিন্তু আমাদের টিউটোরিয়ালে ভালোভাবে শেখানোর জন্য আমি এটি বারবার লিখব। এখানে আমি লিখব connect =mysql_connect। আমরা এখানে ইউজারনেম, রুট এবং পাসওয়ার্ড সহ লোকালহোস্ট ডেটাবেসের সাথে যুক্ত হব। আমি আমার ডেটাবেস চয়ন করতে যাচ্ছি, সুতরাং এখানে পিএইচপি লগইন রয়েছে। এখানে যান এবং আপনি এটি এখানে দেখতে পারেন। টেবিল ইউজার্সকে আমরা পরে ব্যবহার করতে পারি। এরপর পাসওয়ার্ডগুলি পেতে একটি কোয়েরি বানাবো। এখন লিখি কোয়েরি গেট, যা mysql_query এর সমান, এবং এখানে লিখব সিলেক্ট পাসওয়ার্ড। আমাদের ডেটাবেস ইউজার্স থেকে পাসওয়ার্ডটি জানতে হবে। আপনি এখানে দেখতে পারেন এটি ইউজার্স টেবিল। তারপর আমরা লিখব where username is equal to user। এটি ইউজারের ইউজারনেম ধারিত সেশন ভ্যারিয়েবল। তাই আমরা কি করছি যে আমরা এই টেবিল থেকে পাসওয়ার্ড হ্যাশ নির্বাচন করছি এবং যেখানে ইউজারনেম সেশন নেমের সমান এবং এটি অ্যালেক্সের সমান। এটি একটি সফল কোয়েরি হওয়া উচিত। আপনি শেষে কিছু এরর ম্যাসেজ লিখতে পারেন or die query didn't work। আপনি এই এরর ম্যাসেজের সাথে কিছু কল্পনাপ্রবণ হতে পারেন এবং আপনার ইচ্ছেমত লিখতে পারেন। একইভাবে আপনি এখানে লিখতে পারেন or die। আপনি এখানে আপনার এরর ম্যাসেজ জুড়তে পারেন, কিন্তু সময় বাঁচাতে আমি এখনই এটি করছি না। এখন আমরা এর ব্যবহার একটু ভিন্নভাবে করব। এর আগে যে আমরা ডেটাবেসে প্রতিটি রেকর্ডের মাধ্যমে while ফাংশন দ্বারা লুপ ব্যবহার করি, আমি এই পদ্ধতি সম্পর্কে কারোর মন্তব্য দ্বারা সূচিত হয়েছি। আমি লিখব row mysql_fetch_associative এবং এখানে কোয়েরি গেট রয়েছে। আমরা old password db সেট করব, যা একটি নতুন ভ্যারিয়েবলের নাম। পুরনো পাসওয়ার্ডের সাথে এই ভুল করবেন না যা লেখা হয়েছে। ডেটাবেসের ভিতরে আমাদের পুরনো পাসওয়ার্ড আমাদের রো এর সমান হবে। মনে রাখবেন, এটি একটি অ্যারে বানায়, অর্থাৎ ভ্যালু হলো পাসওয়ার্ড, কারণ এখানে আমাদের ডেটাবেসে এটি হলো পাসওয়ার্ড। আপনাকে লেবেলস ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড যাচাই করতে পারি। আমাদের পুরনো পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড যাচাই করা একটি সহজ if স্টেটমেন্ট। ডেটাবেসে লিখুন if old password is equal to old password। এগুলি দুটি হলো md5 হ্যাশেস, কারণ আমি আগে এগুলিকে md5 হ্যাশে বদলেছিলাম। তাই তারা সমান হলে কোডের এই অংশ রান করব, না হলে পৃষ্ঠাটি নষ্ট করে দেব এবং লিখব old password doesn't match। তাই এখানে ধরি যে আমরা প্রমাণীকরণের প্রথম পর্যায় পার করেছি। আমরা ডেটাবেসে পুরনো পাসওয়ার্ড দ্বারা যাচাই করি। এখন আমাদের দুটি নতুন পাসওয়ার্ড যাচাই করতে হবে। এখন লিখুন if new password
is equal to repeat new password। তারপর আমরা কোডের ব্লক বানাতে পারি, অন্যথায় আমরা পৃষ্ঠা নষ্ট করতে পারি এবং লিখতে পারি new passwords doesn't match। এখানে success রয়েছে এবং তারপর আমরা লিখব change password in database। এখন আমি কি করব যে success echo করব এবং আমি আমার পৃষ্ঠায় ফেরৎ যাব। আমি ইচ্ছে করে পাসওয়ার্ড ভুল লিখব, তাই এটি লিখি, নতুন পাসওয়ার্ড হিসেবে লিখব abc এবং তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে দেখি যে old password doesn't match। আমি পুরনো পাসওয়ার্ড হিসেবে abc লিখলে যা হলো এটি এবং নতুন পাসওয়ার্ড হিসেবে 123 এবং এরপর এলোমেলো কিছু লিখি, তাহলে আমাদের পাওয়া উচিত old password doesn't match। ফিরে গিয়ে কোড যাচাই করুন, old password row password query get। এখানে ডিবাগ করতে আমরা শেষে একটি ব্রেক দিয়ে লিখতে পারি echo old password db। এছাড়া আরেকটি ব্রেক দিয়ে লিখি echo old password। আমরা এখন কি করতে পারি যে স্ক্রিপ্ট আবার রান করি, তাই পুরনো পাসওয়ার্ড abc এর সমান এবং নতুন পাসওয়ার্ড 123 এর সমান এবং তারপর কিছু এলোমেলো অক্ষর লিখতে পারি। এগুলি তুলনা করি, তারা একই দেখাচ্ছে। আমরা দেখি যে এখানে একটি সমস্যা রয়েছে। কোড পুনরায় যাচাই করি, বানানগুলি দেখুন। ঠিক আছে, সমস্যাটি বোঝা গেছে। আমরা ডেটাবেসে ফিরে গিয়ে দেখি যে আমরা নিজেই এই মানটি যোগ করেছিলাম এবং এর শেষে এই শূন্য স্থানটি বানিয়েছিলাম। এটি নীল রঙে লক্ষণীয় হবে। আমি এটি চট করে মুছে দেব এবং আমার পৃষ্ঠায় ফেরৎ যাব। আমি আগের মতো লগইন করব এবং আমার পাসওয়ার্ড বদলাবো। আমি পুরনো পাসওয়ার্ড সঠিকভাবে লিখব এবং নতুন পাসওয়ার্ডের স্থানে এলোমেলো কিছু লিখব। দেখুন, আমাদের নতুন পাসওয়ার্ড দুটি মিলছে না। আমি এটি আগেই দেখিয়েছি, তাই এখন আমি এটি মুছতে পারি। আমাদের পাসওয়ার্ড দুটি মিলছে ধরে নিয়ে একটি সাকসেস মেসেজ দেখানো যাক, তাই এগুলি মুছে ফেলি। আমি এগুলি ডিবাগ করতে রাখি। আমি আমার পুরনো পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড 123 এবং 123 লিখব। চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করব এবং আমরা সফল হয়েছি। শেষের ভুলটির জন্য আমাকে ক্ষমা করবেন। এই টিউটোরিয়ালের তৃতীয় অংশে আমরা ইউসারের পাসওয়ার্ড আপডেট করা চালিয়ে যাব এবং দেখে নেব সব ঠিকমতো কাজ করছে কিনা। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।